শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে হবে, একই আইন প্রচলন করতে হবে, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের সকল আইনি বাধা দূর করতে হবে, সংবিধান সংস্কারে সকল শ্রমিকদের খাদ্য নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার ধারা অন্তর্ভুক্ত করতে হবে। শ্রমিকদের স্বাস্থ্য জীবিকা নিরাপত্তায় মালিক সরকার বায়ার উদ্যোগী হয়ে জরুরি স্বাস্থ্য নিরাপত্তা তহবিল গঠন করতে হবে, যে তহবিল থেকে স্বাস্থ্য নিরাপত্তা সহ শ্রমিকের জীবিকার উপর হুমকি আসলে তা মোকাবেলা করা হবে। অনানুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমজীবী সহ কর্মহীন কর্মক্ষম শ্রমিকদের জীবন জীবিকা নিশ্চিত করতে সার্বজনীন কল্যাণ তহবিল গঠন করতে হবে। গার্মেন্ট শিল্প এলাকা নারায়ণগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া এবং চট্টগ্রাম ৬টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করতে হবে, যেখানে দেশি বিদেশি ডাক্তার থাকবে, যার ব্যয় বহন করবে গার্মেন্টস মালিক, বিদেশি বায়ার ও স্বাস্থ্য। ৭. ২০১২ সালের ২৮-২৪ নভেম্বর, এটা আগামীকাল ২৪ নভেম্বর তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে এবং ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসে নিহত আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাজরিন গার্মেন্টসের ১২৫ জন শ্রমিক হত্যার অভিযোগে উনি হাসিনার কৃষক লীগের ঢাকা উত্তরের সহসভাপতি তাজরিন গার্মেন্টসের মালিক উনি দেলোয়ারের জামিন বাতিল করে অবিলম্বে গ্রেফতার বিচার করতে হবে। রানা প্লাজা ভবন ধসে ১১৩৮ জন শ্রমিক হত্যাকারী ভবন মালিক সোহেল রানার জামিন বাতিল, বিচার এবং ওই ভবনের গার্মেন্টস কারখানার মালিক সহ সকল দায়ী শ্রমিক হত্যার অভিযোগে বিচার করতে হবে। আর স্বৈরাচারী সরকারের আমলে শ্রম মন্ত্রণালয়ের অধীনে সকল কমিটিতে মালিক সরকারের মনোনীত অসংগতদের বাদ দিয়ে যোগ্য ব্যক্তিদের নিয়ে সকল কমিটি গঠন করতে হবে। এই হচ্ছে আজকে আমাদের এই